আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকে আপনাদের এতদিন তো জানতেন যে জামাতে ইসলাম মনে করেন হক্কানিক দল এবং হক পথে চলে, এরকমটা আপনারা জানতেন। কিন্তু জামাতে ইসলামের লোকেরা যে রাস্তা সরকারি ইট চুরি করে না, এটা তো জানেন না। তাহলে চলুন আমরা একটা বিবিসি নিউজের একটা প্রতিবেদন দেখে আসি। সিলেটের জকিগঞ্জে সড়কের ইট লুটপাটের অভিযোগে যুব জামায়াতের এক নেতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে যুব জামায়াত নেতা মাহফুজুর রহমানের বাড়িতে বিপুল সংখ্যক ইটের মজুদ পেয়েছে টাস্কফোর্স। বাকি ইটগুলো উদ্ধারে অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ২০২১ সালে জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার মাদ্রাসা থেকে উত্তর আইয়ুর বিজিবি ক্যাম্প পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। এই কাজে ব্যবহার হয় অন্তত ১০ লাখ ইট। সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে সুরমা নদীর বাঁধ সংস্কার প্রকল্পে সড়কে মাটি ভরাট হয়। সে কারণে কিছু ইট সরিয়ে মাঠে রাখা হয়। সেখান থেকে বিপুল সংখ্যক ইট চুরি যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন স্থানীয়রা। ২ কিলোমিটার 200 মিটার আর কি, এগুলো আমাদের হেরিংবন্ড করা ছিল মুন্সিবাজার মাদ্রাসা থেকে এই পর্যন্ত। 2,50,000 ইট লাগে একটা কিলোমিটার হেরিংবন্ড করতে। উন্নয়ন বোর্ডের দায়িত্ব হইল গিয়া মেম্বার চেয়ারম্যান দেখছেন, এর হইছে অতদিন আমরা বুঝতাম হক্কানিক দল বা হক, এখন দেখলাম যে রাস্তা সিলেটে আপনার রাস্তার যে ইট দিছে, সরকারি ভাবে যে রাস্তার ইট দিছে, সেই ইট গুলো চুরি করে তাদের বাসায় নিয়ে রাখছে, বুঝছেন? দেখেন ভিডিওটা দেখেন। বৃহস্পতিবার ইট উদ্ধারে অভিযান চালায় টাস্কফোর্স। বিপুল সংখ্যক ইটের সন্ধান মেলে যুব জামায়াতের স্থানীয় নেতা মাহফুজুর রহমানের বাড়িতে। আটক করা হয় ৬ জনকে। ৬ জনকে আটক করেছি এবং বেশ কিছু পরিমাণ মানে জামাতের নেতারা সমন্বয়কের নাম ব্যবহার করে তারা ইট চুরি করার একটা করতেছে আর কি। দেখেন আরো ভিডিওটা দেখেন। উদীয়মান তরুণ হিসাবে সহযোগিতা করছে এবং নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব দিয়া তার এলাকা আর তার বাড়ির যে বাড়ির রাস্তার দিকে ইট সোলিং হইব, এই রাস্তা তার বাড়ির ভিতরে ইট রাখা আছে। ঠিক আছে, লুট হওয়া বাকি ইট উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। বুঝলেন, মানে রাস্তা যত ইট আছে সবগুলো ইট তারা নিয়ে তাদের বাড়িতে নিয়ে রাখছে আর কি, বাড়িতে নিয়ে চুরি করে রাখছে। যে আবার এটা সেলাচল দিয়ে বিভিন্ন কার্বন দিয়ে এটা ডেকে রাখছে। আচ্ছা বলেন, যে জামাত ইসলাম চাঁদা তুলে, জামাত ইসলাম চাঁদাবাজি মানে দেশ লুটপাট করতেছে, আর এই যে আল্লাহর ওলিরা যারা ইসলামের নাম ব্যবহার করে সরকারি ইট চুরি করতেছে, জনগণের ইট চুরি করতেছে, এরার কোনো নাম নেই। মানে এরার পিছনে ইসলাম আছে দেখে এরা যে চুরি করে এটা জায়েজ হয়ে গেছে। এটাই বললাম যে জামাতে ইসলাম আসলে ইসলাম খ্রিস্টানদের একটা এজেন্ট হিসাবে কাজ করতেছে বাংলাদেশে। আর জামাতে ইসলাম মূলত এটা ইসলাম না, এটা হচ্ছে মওদুদিবাদের একটা নতুন একটা ইসলাম তারা প্রতিষ্ঠা করতেছে, যার ভিতরে হারাম হালালের কোনো ব্যবধান থাকবে না। আমরা হক্কানি আলেমদের মুখ থেকে শুনছি জামাত ইসলাম সম্পর্কে, তাদের কর্মকাণ্ড থেকে শুনছি, বুঝি জামাত ইসলাম সম্পর্কে, যা তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের কর্ম থেকে আমরা শুনতে পারছি তাদের অবস্থা। এটাই কি বলবো আর, যে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, প্রকৃত যাতে মানুষের উপকার হয়, জামাত সম্পর্কে মানুষের যাতে সঠিক ধারণাটা আসে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। যদি ভালো লাগে আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি হলে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।